হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। যে আলোচনাটা আমি করব, সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেসবুকের আমাদের প্রোফাইলের সাম ইস্যু। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই একটু আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমরা অনেক সময় প্রোফাইল ইস্যু আমাদের মোবাইলে এসে থাকে, ফেসবুকে এসে থাকে। এই যে আপনারা যখন অনেক সময় অনেক ভিডিও আপনারা আপলোড দিয়ে থাকেন, সেই ভিডিওগুলি অনেক সময় আমাদের কি হয়, আমরা হয়তো ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা আমরা অনেকে ফলো করি না। আর এই ফলো না করার কারণে আমাদের, যদি ফলো না করি তাহলে আমাদের অনেক সমস্যা দেখা দেয়। যেমন কি সমস্যা? আমরা যে ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি, সেই ভিডিওগুলি অনেক সময় ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী হয় না। যেমন রেশিও অনেক সময় আমাদের ঠিক মতো আমরা বসাতে পারি না। অনেক সময় ভিডিও যে আপলোড করে থাকি, কোন কোয়ালিটির ভিডিও আমরা আপলোড করব, সেই বিষয়গুলি আমাদের কিন্তু খেয়াল করতে হবে। আপনারা জানেন যে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী আপনার শরীরে জামা কাপড় থাকতে হবে। জামা কাপড় বিহীন আমরা একটা বাচ্চার ছবি যদি ভিডিও আপলোড করে দেই, সেটা কিন্তু আপনার প্রোফাইল ইস্যু চলে আসবে। আপনার প্রোফাইলে অনেক সময় আপনি দেখবেন যে মানে আগুন দিয়ে মানুষ পুড়ছে, এই সমস্ত ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের এটা বিপরীত। ইনারাও কিন্তু এটাতে ইস্যু দিয়ে দিবে। আপনি যদি অনেক সময় আপনার রক্ত মাখা ছবি আপনি ভিডিও আপলোড করে থাকেন, সেটাও কিন্তু আপনার ইস্যু চলে আসবে। তা কাজেই এই সমস্ত গাইডলাইন, যেমন কোনো মুরগি জবাই করতেছেন, কোনো মানুষ জবাই করছে, এরকম ধরনের যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে প্রোফাইলে সাম ইস্যু এগুলি চলে আসবে। আর আপনি প্রতিনিয়ত আপনার প্রোফাইল আপনি স্ট্যাটাস চেক করবেন, আপনার কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে, সেটা আপনি অ্যালার্ট থেকে, সাপোর্ট ইনবক্স থেকে গিয়ে অ্যালার্টে গিয়ে আপনার সেটা ডিলিট করতে হবে। ডিলিট করলে প্রোফাইলের যে ইস্যুগুলো রয়েছে, কোন বিষয়ের কোন ভিডিওর উপর ইস্যু আসছে, সেই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে। তাহলে কি হবে, আপনার প্রোফাইলটা নো ভায়োলেশনে থাকলে, এবং মানে যদি সেটা নো ভায়োলেশনের মধ্যে পড়ে, তাহলে আপনি প্রোফাইলটা মনে করবেন যে আপনার ঠিক আছে। আর যদি প্রোফাইলে সাম ইস্যু থাকে, ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে প্রবলেম দেখা দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সব সময় সচেতনতা লক্ষ্য করে প্রোফাইলে আপনার স্ট্যাটাস চেক করবেন। চেক করার পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা, কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা, এগুলি বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। আপনারা সবসময় প্রোফাইলগুলিকে চেক করে, আপনারা নিজেরা সবসময় চেক করার অবস্থা দেবেন। আপনি জানেন যে আপনার প্রোফাইলে গিয়ে, আপনার প্রোফাইল মেনুতে গিয়ে থ্রি ডটে গিয়ে ক্লিক করলে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস চলে আসবে। স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনি সব পেয়ে যাবেন। প্রতিদিনের কাজ এটা, আপনার প্রতিদিন এই কাজটি করবেন, তাহলে আপনি কি হবেন, আপনার প্রোফাইলের, আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এইটুকু ছিল আমার কথা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।